আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, তো এখানে দেখেন তার আইডির পাশে এখানে নোটিফিকেশন বারে কিন্তু একটা রেড সিগন্যাল দেওয়া আছে। তো এইখানে যদি আমি ক্লিক করি, তো দেখেন এখানে লেখা আছে ভেরিফাই ভেরিফাই ইউর পেমেন্ট ইনফরমেশন টু রি-এনেবল ইউর পেমেন্ট প্রোফাইল। তো দেখেন ওনার পেমেন্ট প্রোফাইলটা বর্তমানে লক হয়ে গেছে। কেন লক হয়েছে বা এটার সমাধান কি সেটা আমি আপনাদেরকে বলবো। তো দেখেন এখানে কেন লক হয়েছে সেটা যদি বলতে যাই, তাহলে প্রথমত আপনাকে জানতে হবে যে এই সমস্যাটা কেন হয়। তো দেখেন ওনার আইডিতে উনি একটা ভিসা কার্ড অ্যাড করছিল। তো ওই ভিসা কার্ডটা আমি বলার পরে উনি ডিলিট করে। তো যারা আপনারা ভিসা কার্ড বাই করেন, নর্মাল ভিসা কার্ড বাই করেন, মানে যে কোনো ইয়া থেকে, সেলার থেকে বা আমার কাছ থেকে আপনারা যখন ভিসা কার্ড বাই করবেন, তখন আপনারা আপনাদের কাজ হওয়ার সাথে সাথে কিন্তু ভিসা কার্ডটি ডিলিট করে দিবেন। কারণ মাঝে মাঝে দেখা যায় যে কিছু কিছু ভিসা কার্ডের ভেরিফাই কিন্তু গুগল চেয়ে বসে। তো এই ভেরিফাই যদি আপনি দিতে পারেন, তাহলে আপনার অ্যাকাউন্টের প্রোফাইলটি আনলক করে দিবে। আর যদি না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের যে প্রোফাইলটা আছে, পেমেন্ট প্রোফাইল, সেটা কিন্তু ব্লক হয়ে যায়। তো এখানে তার প্রবলেমটা হচ্ছে সে কোথাও পেমেন্ট করতে পারছে না। আমি আপনাদেরকে তার স্ক্রিনশটটি যদি দেখাই, তো দেখেন সে এখান থেকে পারচেস নিতে চাইছিল, কিন্তু সে পারচেস করতে পারে নাই। তো এই সমস্যাটা ওইটার কারণে হয়। আপনি যখন একটা কার্ড ইউজ করেন, তখন যদি ওই কার্ডটা যদি আপনার কাজ শেষে যদি আপনি ডিলিট না করেন, রিমুভ না করেন, তাহলে কিন্তু এভাবে আপনার কাছ থেকে ভেরিফিকেশন চাইবে। তো এই ক্ষেত্রে ভেরিফিকেশন চাইলে কিন্তু আপনার এই পেমেন্ট মেথডটা আপনার অটোমেটিকলি ব্লক হয়ে যায়, যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলো আপনি গুগলকে দিচ্ছেন। তো দেখেন এই যে এখানে ডকুমেন্টের অপশন আছে, এখানে আপনার ভেরিফাই ইউর পেমেন্ট ইনফরমেশন টু রি-এনেবল ইউর পেমেন্ট প্রোফাইল। তো এখানে যদি ভেরিফাই ক্লিক করেন, তাহলে দেখবেন এই যে আপনি যে দুইটা কার্ড আপনি ইউজ করছেন, এই দুইটা কার্ডের ভেরিফিকেশন এখানে চাইবে। তো এটা আপনি এখান থেকে কীভাবে রিমুভ করবেন? যাদের কার্ডের ইনফরমেশন আছে তারা অবশ্যই এখানে ভেরিফাই ক্লিক করে আপনারা এখানে ইনফরমেশনগুলো দিতে পারবেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা থার্ড পার্টি বা সেকেন্ড পার্টির যে ভিসা কার্ডগুলো আছে, সেগুলো আমরা ইউজ করে থাকি। তো যারা এই ধরনের কার্ড ইউজ করেন তারা কী করবেন? তো দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে আগে আপনাকে দেখে নিতে হবে যে আপনার অ্যাকাউন্টে কোনো ডলার আছে কিনা। যদি অ্যাকাউন্টে ডলার থাকে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে ডলার কিন্তু চলে যাবে। আমি এখন যে কাজটা আপনাকে দেখাবো, এই ডলার কিন্তু চলে যাবে। আর যদি ডকুমেন্ট দিতে পারেন তাহলে তো ভালো, ডকুমেন্ট দিলে আপনার এটা রি-এনেবল করে দিবে। তো আমি এখন আপনাদেরকে সমাধান দিচ্ছি, সেটা হচ্ছে আপনার যেহেতু পেমেন্টটা ব্লক হয়ে গেছে, তো আপনি এখান থেকে আপনার পেমেন্টটা ডিলিট করে দিবেন। পেমেন্টের যে পেমেন্ট মেথড আছে সেটা ডিলিট করে দিবেন। তো আমি এখান থেকে চলে আসলাম, আমি আপনাদেরকে আবার দেখাই। এখান থেকে আপনারা চলে আসবেন সেটিংয়ে। সেটিং অপশনে আসলে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখবেন এখানে লেখা আছে ক্লোজ পেমেন্ট প্রোফাইল। তো আমি এখান থেকে আমার পেমেন্ট প্রোফাইলটা ক্লোজ করে দিলে এই নোটিফিকেশনটা চলে যাবে। তো এখানে আরও কিছু কাজ আছে, তবে আমি একটা স্টেপ আপনাদেরকে দেখাই দিব। তো এখান থেকে আপনারা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ভেরিফাই চাইবে। তো ভেরিফাইটা আপনারা আপনাদের স্ক্রিনে যে ফিঙ্গার আছে বা নাম্বার আছে, কোড আছে, এইভাবে কোড দিলে আপনারা ভেরিফাইটা হয়ে যাবে। তো দেখেন এটা হয়ে গেছে। তো এখান থেকে আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখবেন এখানে লেখা আছে কিছু টেক্সট লেখা আছে। এখান থেকে আপনারা যে কোনো একটা রিজন আপনারা সিলেক্ট করে এখানে কন্টিনিউতে চাপ দিবেন। কন্টিনিউতে চাপ দেওয়ার পর এখানে আসবে আপনাদের ক্লোজ পেমেন্ট প্রোফাইল। এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাদের পেমেন্ট প্রোফাইলের সাথে সাথে যে সমস্যাটা আছে সেটাও চলে যাবে। তো আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি, দেখেন আপনারা সময়ের দিকে খেয়াল করেন। তো আমি এখন ব্যাকে আসি, এসে দেখি আমাদের যেই নোটিফিকেশনটা সেটা আছে কিনা। তো দেখেন এখানে নোটিফিকেশন নাই, এখানে সম্পূর্ণ ওকে হয়ে গেছে। তো এখন আমরা একটা পেমেন্ট প্রোফাইল অ্যাড করব। তো পেমেন্ট প্রোফাইল অ্যাড করার জন্য অবশ্যই আপনাকে ভিপিএনটা আগে ইউজ করতে হবে। আমরা গুগল প্লে পয়েন্ট এনেবল যেভাবে করছিলাম সেভাবে আপনারা করবেন। তো এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনাদের যে পেমেন্ট প্রোফাইলটা ডিলিট করলেন, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের গুগল প্লে পয়েন্টের অ্যাকাউন্ট কিন্তু ডিলিট হবে না, গুগল প্লে পয়েন্টের অপশন থেকে যাবে। আমি যদি আপনাদেরকে দেখাই, তো দেখেন এই যে এখানে গুগল প্লে পয়েন্টের অপশন কিন্তু আছে, এটা কিন্তু চলে যায় নাই, এটা থাকবে। কিন্তু পেমেন্ট প্রোফাইলে যে পেমেন্ট ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। দেখেন, তো দেখেন এখানে কিন্তু কোনো পেমেন্ট প্রোফাইল নাই। এই পেমেন্ট প্রোফাইলটা আপনারা আবার কীভাবে অ্যাড করবেন? তো আপনারা চলে আসবেন গুগল ওপেন এন্ড রিওয়ার্ডে। গুগল ওপেন এন্ড রিওয়ার্ডে আসার আগে কিন্তু আপনাদের অবশ্যই ভিপিএন অন করে রাখতে হবে। তো আমি এখন অ্যাকাউন্টটি অ্যাড করব। তো আপনারা এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটি এখান থেকে ডিলিট করবেন। তো আমি ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করে দেওয়ার পর এখন আবার নতুন করে আসবো। তো অ্যাকাউন্টটি সিলেক্ট করার পর কন্টিনিউতে চাপ দিব, গেট স্টার্টে ক্লিক করব। তারপর আবার অ্যাকাউন্টে দিব, কন্টিনিউতে চাপ দিব। আপনারা কমপ্লিট প্রোফাইলে ক্লিক করবেন, অ্যাড পেমেন্টে ক্লিক করবেন, কন্টিনিউতে চাপ দিবেন। ওকে, আমাদের পেমেন্ট প্রোফাইলটি অ্যাড হয়ে গেছে। এখন আমি দেখছি আমাদের পেমেন্ট প্রোফাইল আসছে কিনা। আমাদের পেমেন্ট প্রোফাইলটি আবার অ্যাড হয়ে গেছে। এখন আমি এখান থেকে আমার একটা কোড ইউজ করব। তো এখন আমি এখানে আমার জিপ কোডটি ইউজ করব 90017, কন্টিনিউতে চাপ দিব। তো আমাদের পেমেন্ট প্রোফাইলটি আবার অ্যাড হয়ে গেছে। তো আমি এখন দেখি আমাদের এই অ্যাকাউন্টে আমি কার্ড অ্যাড করতে পারি কিনা। আগে তো প্রবলেম ছিল, কার্ড অ্যাড করতে পারছিলাম না, এবং আপনার যে পারচেস ছিল সেটাও হচ্ছিল না, ইউরোর প্রবলেম আসছিল। তো দেখি আমাদের এটা সমাধান হয়েছে কিনা। তো আমি এখন কার্ড অ্যাড করব। তো দেখেন আমাদের কার্ড অ্যাডের যে প্রবলেম ছিল সেটাও কিন্তু সমাধান হয়ে গেছে। এখন আমরা দেখি আমাদের পেমেন্ট নেয় কিনা, পেমেন্টের যে প্রবলেম ছিল সেটা এখন আর হয় কিনা। তো দেখেন ভিউয়ার্স, আমার কিন্তু আগে ইউরোর প্রবলেম ছিল, আমি কিন্তু এখন সব কিছু কমপ্লিট করছি। আমার কিন্তু ভেরিফাই প্রবলেম ছিল, আমার কার্ড অ্যাড হচ্ছিল না, পেমেন্ট নিচ্ছিল না, পেমেন্ট ব্লক হয়ে গেছিলো। আমি কিন্তু আমার পেমেন্ট প্রোফাইলটা ডিলিট করে দিয়েছি, এখন নতুন করে আবার অ্যাড করছি। তো দেখেন আমার সমস্যার সমাধান হয়েছে কিনা। যাদের এই ধরনের প্রবলেম হয় তারা যদি এইভাবে আমার মতো কাজ করেন, তাহলে আশা করি আপনারা সমাধান পাবেন। তো আমি এখন বাই করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি একটা ভিসা কার্ড অ্যাড করছি এবং এটার মাধ্যমে আমি এখন পারচেস নিব।
তো দেখেন আমার এখানে পেমেন্ট কিন্তু সাকসেসফুলি ভাবে হয়ে গেছে, তার মানে আমার সমস্যাটাই সমাধান হয়ে গেছে। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি আরেকটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আপনারা যারা কার্ড অ্যাড করবেন, কার্ডের কিন্তু কাজ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আপনারা অবশ্যই এখান থেকে কার্ডটা রিমুভ করে দিবেন। তাহলে কিন্তু আর এই ধরনের প্রবলেম আসবে না। আর যদি এই ধরনের প্রবলেম আসে তাহলে অবশ্যই আপনি দেখে নিবেন যে আপনার গুগল অ্যাকাউন্টে ব্যালেন্স আছে কিনা। আর অবশ্যই আপনারা ব্যালেন্স কেনার আগে ভালোভাবে দেখে নিবেন যে আপনাদের এই প্রবলেমটা আপনাদের অ্যাকাউন্টে আছে কিনা। এখানে আসলে এখানে আপনার এই নোটিফিকেশন বারে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন প্রবলেমটি। যদি প্রবলেম না থাকে তাহলে অবশ্যই আপনারা গুগল থেকে আপনারা গুগলে যে ক্রেডিট আছে, গুগল প্লে ক্রেডিট, সেটা কিনে আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিউয়ার্স আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।